বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমাতে নোয়াখালীতে গড়ে উঠেছে গবেষণামূলক বাগান, যেখানে ঠাঁই পেয়েছে 1000-এর বেশি জাতের বিদেশি ফলের চারা, যার মধ্যে রয়েছে 52 প্রজাতির আঙুর গাছ। মাটি ও আবহাওয়া উপযোগী ফলের জাত বাছাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবুজে ঘেরা বাগানের এক পাশে ঝুলছে থোকা থোকা আঙুর, আর অন্য পাশে শোভা পাচ্ছে ব্লুবেরি, রাসবেরি, অ্যানোনা স্প্যানিশ, মিরাকল বেরির মতো বিশ্বখ্যাত ও দুর্লভ বিদেশি ফল। এ যেন আন্তর্জাতিক ফল ভাণ্ডার। নোয়াখালীর চাটখিলের এই ব্যতিক্রমী বাগানটি গড়ে তুলেছেন শিক্ষার্থী মোহাম্মদ হাবিব। হাতের কাছে দুর্লভ সব বিদেশি ফল পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন বাগান তৈরিতে। বিদেশি ফলগুলো এখানে বাড়ির পাশে পাইতেছি, আমাদের কাছে আশ্চর্য লাগতেছে। খুব ভালো নার্সারি, এটাতে দেশি বিদেশি ভালো ভালো প্রোডাক্ট আছে, অনেক দামি দামি প্রোডাক্ট আছে। এত সুন্দর গ্রান, এত সুন্দর মিষ্টি, আমি অভিভূত। এই জাতগুলো নিয়ে যদি আমাদের নতুন নতুন উদ্যোক্তারা কাজ করতে পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশে যে ইম্পোর্টের যে একটা চাহিদা বা বাংলাদেশের আর্থিক একটা যে অ্যামাউন্ট বাইরের দেশে চলে যাওয়া, ওটা থেকে আমরা অনেক লাভ হতে পারবো। ভালো জাতের নিশ্চয়তা না থাকায় কৃষকরা ফল উৎপাদনে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন। জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দুর্যোগও ফল উৎপাদনে বড় বাধা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, জলবায়ু সহনশীল বিদেশি ফল নির্বাচন করে কৃষকদের হাতে তুলে দিতে পারলে বাণিজ্যিক কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলে দেবে। অনেক জাত নিয়ে উনি গবেষণা করছেন, তো আমাদের কৃষি অফিসের তত্ত্বাবধানে এবং আমাদের পরামর্শ মোতাবেক উনি গ্রাফটিং বা চারা কলমের মাধ্যমে চারাগুলো উৎপাদন করছে। তো আমরা যাদের যেসব কৃষকের চাহিদা আছে আমাদের কাছে, আমরা পরামর্শ দিব তার কাছ থেকে এই ভালো জাতের চারাগুলো সংগ্রহ করার জন্য। কেবল শখের বশে শুরু হলেও হাবিবের এই বাগানটি এখন পরিণত হয়েছে গবেষণা কেন্দ্রে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।